আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল, ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও, ওই জাহান্নামে কবরস্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। ওই দুইটা বান্দাকে তোমরা আমার সামনে নিয়ে আসবা। ওই সাইয়্যিদুল মালাইকা মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও। ওই জাহান্নামের মধ্য থেকে অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। মালিক ফেরেশতা ওই জাহান্নামে কবরস্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটার বান্দার বডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনের আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা বান্দাকে জিবরাইল আলাইহিস কাছে যখন নিয়ে আসবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা বান্দাকে আল্লাহর আরশের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, এতদিন আপনি জাহান্নামের মধ্যে জ্বালিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতের নিয়ামতটা দেন। আল্লাহ বলবির বান্দা, আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা করলাম। এত সুন্দর জমিন দেওয়ার পরে, এত সুন্দর আসমান দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারো না। আজকে তোমাদেরকে জাহান্নাম জান্নাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলবেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে বলবে, হে বান্দা, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না না, তোমরা কি সেই আকীদা পোষণ করেছো আমি আল্লাহর কাছে আসবা না? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? একমাত্র ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নাম আমাদের সহ্য হচ্ছে না। ও আল্লাহ, আপনার একটা নাম হচ্ছে রহমান, আপনার আরেকটা নাম হচ্ছে ইয়া হান্নান, আপনার আরেকটা নাম হচ্ছে ইয়া মান্নান। এই নামগুলোর উসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দেন। ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ गुलजार कर। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীর তরিকা চলতে হবে। যদি আমি আপনি বলি নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু যদি আমল না করি জান্নাতে যাওয়া সম্ভব হবে?
আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে, নবীর তরিকা চলতে হবে। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানব না, আমি যদি মন্তর দিয়া বলে আল্লাহকে মানি কিন্তু নবীর আদর্শ মানি না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর আশেক নবীর উম্মতের দল, নবীজি চাচা আবু তালেব নবীকে অনেক মহব্বত করছেন কিন্তু নবীর আদর্শ মানে নাই, এজন্য ওই নবীজি চাচা আবু তালেব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন, এর আশেক নবীর উম্মতের দল, চাচা আবু তালেব নবীকে কেমন মহব্বত করছেন। মক্কার জমিন নবীর মা নাই, নবীর বাবা নাই, চাচা আবু তালেব নবীকে মহব্বত করে নজর নজর দিয়া রাখতেছেন। ওই রহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে যখন ধর্মের দাওয়াত দিতেছে, মানুষ বলতে লাগলো যে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এর আশেক নবীর উম্মতের দল, ওই চাচা আবু তালেব পয়গম্বরকে সামনে পাইয়া বলা আরম্ভ করলো, ও মুহাম্মদ, ওই যে লিডাররা আছে আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছেন। ও আবু মুহাম্মদ, ওই মক্কার যত লিডাররা আছে, যত নেতারা আছে, সব নেতারা আমার কাছে বলা আরম্ভ করেছেন, ও মুহাম্মদ তুমি নাকি নতুন কোন ধর্মের কথা বলো। না না না, ওই ধর্মের কথা তুমি সবার কাছে বলতে পারবা না। রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের ওই কথা শুনিয়া নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো। চাচা আবু তালেব বলেন, ও মুহাম্মদ, আমি তো তোমাকে এমন কোনো কথা বলি নাই যেই কথা বলার কারণে তুমি মুহাম্মদের মনের বড় কষ্ট হবে। ও ভাতিজা চোখের পানি মুছো, আমি তোমাকে এমন কোনো কথা বলবো না। ওই রহমাতুল লিল আলামিন বলেন, চাচা আপনি আমাকে মহব্বত করলে করেন, না করলে নাই, তারপর ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করব না। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ ওই সমস্ত লিডাররা বলেছি বলে দেওয়ার জন্য, এজন্য আমি তোমাকে বলে দিলাম, তুমি মানলে মানো, না মানলে নাই, তারপর তুমি ধর্মের দাওয়াত দাও। আমি চাচা আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে থাকব ততদিন তোমার উপর কেউ আক্রমণ করবে ওই দুঃসাহসটা কেউ করতে পারবে না। জোরে বলেন না। এর নবীর উম্মতের দল, চাচা আবু তালেব নবীকে জান দিয়ে মহব্বত করেছেন কিন্তু নবীর আদর্শ মান নাই, জান্নাতে যাবে নাকি জাহান্নামে। এর নবীর উম্মতের দল যদি জান্নাতের মধ্যে যাইতে পারে তাহলে নিজের জীবন সফলতা চলে আসবে, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও। এর আশেক নবীর উম্মতের দল, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্য কি বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে। শুধু তাই না, অন্যদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে, আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, 70,000 রহমতের ফেরেশতারা শিকল দিয়ে ভালো করে বেঁধে নিবে, একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। শুধু তাই না, আমার আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামকে ছিটা দিবে, দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে না। ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেমন পানি দিছো? এটা কি বেহেশতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এর নবীর উম্মতের দল, ওই চোখের পানি ফালাইয়া যদি কান্না করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবা কেনা? ও
অবশ্যই দিবে। অতএব আমরা যে আলোচনা শুনলাম, দুনিয়ার ক্ষেত্রে তো অনেক মূলনীতি প্রয়োজন, ব্যবসা করার ক্ষেত্রে 5টা মূলনীতি বলছি। কয়টা বলছি? 5টা বলছি। অতএব 5টার উপর যদি আমল করতে পারি জান্নাত পাবো, নতুবা জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আর আপনারা খুশি হবেন, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মাহমুদ সালিম আইবি সাহেব হবিগঞ্জ, সুদূর হবিগঞ্জ থেকে আসছে, পুরা বাংলাদেশটাই প্রোগ্রাম করে। তা আমরা প্রধান অতিথি চলে আসছে, আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন তো খুশি। আমরা হজরতে বয়ান শুনবো। আমরা বাড়ি দুজন আবার হবিগঞ্জেরই, মুন্সিগঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা একই গ্রামের 2 সন্তান। আমার মহব্বতের মানুষ আসতে বয়ান করবো, অনেক সুন্দর আলোচনা করে। অতএব আমরা যেন হজরতের জবান থেকে আমরা আলোচনা শুনে আমল নিতে আমরা কিছু নিতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।